আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লইটা শুটকির ভুনার রেসিপি। আর এই লইটা শুটকি ভুনা খেতে কিন্তু সবার খুবই পছন্দ আর খুবই মজার হয়। এ পর্যায়ে আমি লইটা শুটকি নিয়ে নিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই পর্যায়ে এই শুটকি ভুনা করার জন্য আমি প্রথমে শুটকিগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু একটু শক্ত যেহেতু শুটকি, আর একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সবগুলো একইভাবে কেটে নিয়েছি। সবগুলোকে কেটে নিয়ে তারপরে গরম পানির মধ্যে দিয়ে দিব, ফুটন্ত গরম পানির মধ্যে। শুটকিগুলোকে সামান্য লবণ দিয়ে সেখানে পানির মধ্যে দিয়ে দিলে শুটকিগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর অবশ্যই এভাবে পরিষ্কার করার চেষ্টা করবেন। অনেকে ভেজে নিয়ে তারপরে শুটকিটা ধুয়ে নেন গরম পানি দিয়ে, সেটাও করতে পারেন, তবে এভাবে ধুলে আমার কাছে বেশি ভালো মনে হয়। এ পর্যায়ে পানিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পানিটা পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর একটা প্যান নিয়ে নিয়েছি, আর সেখানে নিয়ে নিচ্ছি শুটকি। লইটা শুটকিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তেল দিয়ে। আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর শুটকিগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পেঁয়াজ কুচি। আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 2টা রসুন, মিডিয়াম সাইজের রসুন আমি কুচি করে নিয়েছি, কোয়া করে নিয়েছি। তারপরে কাঁচামরিচ মাঝখানে ফালি করে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু সময় আমি ভেজে নিব পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনের কোয়াগুলোকে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তার আগে দিয়ে দিব মশলা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চামচ। শুটকিতে অনেকে গরম মশলা খেতে পছন্দ করেন না, তবে আমার কাছে মনে হয় গরম মশলাটা দিলে খেতে অনেক বেশি মজার হয়। চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন। মশলাটা একটু সময় কষিয়ে নেওয়ার পর শুটকিগুলোকে দিয়ে দিব। শুটকিগুলোকে দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তেলটা ওপরের দিকে যখন ভেসে আসবে তারপরও আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, একটু ভেজে নিতে হবে পেঁয়াজ মরিচের সঙ্গে। তারপরে আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে রান্না করে নিব শুটকিগুলোকে। এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই লইটা শুটকি ভুনার রেসিপি। অনেকে যারা শুটকি খেতে পছন্দ করেন না চাইলে এভাবে ভুনা করে খেতে পারেন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি পানিটা কিন্তু ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, হালকা আছে। মাঝখানে আপনি চাইলে লইটা শুটকির মাঝখানে একটু ভেঙে ভেঙে দিতে পারেন কিংবা কেটে কেটে আগে থেকে দিতে পারেন। আর যারা শুটকি খেতে একদমই পছন্দ করেন না তারাও এইভাবে আসলে শুটকিটা ভুনা করলে খেতে অনেক বেশি মজার হয় আর সবাই খেতে খুবই পছন্দ করবে। এই পর্যায়ে এভাবেও কিন্তু অনেকে নামিয়ে রেখে দিতে পারে, তবে আমি আর একটু বেশি ভেজে নিব কিংবা আর একটু শুকিয়ে নিব, তাহলে আমার কাছে মনে হয় আরও বেশি টেস্টি মনে হয়। এ পর্যায়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এভাবে লইটা শুটকির ভুনা রেসিপি। আমি একটু অন্যভাবে দেখিয়ে দিলাম, আর এভাবে খেতে আরও বেশি মজার হয়।
আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।